আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তানজিল একটু পরে আসি। তানজিল দ্য রেকর্ডার ম্যান। ব্যাপার না, দেখো। আমরা করব ফ্লেক্সিবিলিটি মেথড। আসলে আমরা এর আগে যেটা শিখছিলাম 3-1-এ, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড। কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হয়। বাট এই সেমিস্টারে আমরা শিখতেছি এটা হচ্ছে 4-1-এ হচ্ছে কি একজ্যাক্ট মেথড, অর্থাৎ আমরা একদম একজ্যাক্ট যে অ্যান্সারটা সেটা কোনো অ্যাজাম্পশন না। হ্যাঁ, মানে এক্সাক্ট তো পয়েন্ট, আসলে মানে হ্যাঁ, এক্সাক্ট মোমেন্টে আমরা বের করা শিখছি। উম, এক্সাক্ট তো আসলে পয়েন্ট, কোনো এক্সাক্ট কিছুই মোমেন্ট। একজ্যাক্ট বের করা পসিবল না, এটা আসলে সম্ভব না, তারপরে কিছু অ্যাজাম্পশন করতে হয়। যেমন যদি ইলাস্টিসিটি চেঞ্জ হয়ে যায়, যদি কার্ভ এরকম হয়ে যায়, ঠিক আছে, স্ট্রেস স্ট্রেইন কার্ভ, এটা হুম। কিন্তু এইখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি মেথড পসিবল না। ঠিক আছে, কেন পসিবল না একটু পরে আমরা বিষয়। আমরা এখানে ইউজ করবো হচ্ছে সুপার পজিশন। ঠিক আছে, সুপার পজিশন বলতে কি বোঝায়, অর্থাৎ যেমন এই স্ট্রাকচারটায় যদি আমি প্রথমে রিলিজ করে দেই, যেমন এটার যে ডিসপ্লেসমেন্ট হবে, আবার আমি এই পরিমাণ রিয়াকশন যদি দেই এখান দিয়ে, তাহলে এটা আবার সে আগের অবস্থানে যাবে। এবং এই যে আমি যে এটাকে রিলিজ করে দিলাম স্ট্রাকচার, এবং সাথে আবার রিয়াকশন দিয়ে এর উপরে নিলাম, এই দুইটা মিলা এইটা হবে, এইটা হবে। হ্যাঁ। অর্থাৎ এই দুটোকে সুপার পোস্ট করতেছি। সুপার পোস্ট করে সে আগের অবস্থানে যাবে, এটা হচ্ছে মেথড অফ সুপার পজিশন। আচ্ছা, এই আচ্ছা, আচ্ছা। এই মেথড এটাকে ইউজ করা হয়। আমরা আসলে ফ্লেক্সিবিলিটি মেথডটা ইউজ করি, কাজ করে এটা। ঠিক আছে, আর মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফ্লেক্সিবিলিটি মেথড, মেথডেও আমি হচ্ছে এমন কিছু দেখছিলাম গেটের ভিডিওতে, মানে তারা হচ্ছে ওই যে ফিক্সড ইন মোমেন্টও হচ্ছে এইভাবে বের করছিল। মানে মানে আমরা মোমেন্ট এই ডিস্ট্রিবিউশন। হ্যাঁ হ্যাঁ, শেষ করে আমি। ফ্লেক্সিবিলিটি মেথডে ডিসপ্লেসমেন্টকে, যত ডিসপ্লেসমেন্ট আছে সেগুলোকে আমরা ফোর্স আকারে কনভার্ট করে নিই। ঠিক আছে, কিন্তু ফোর্সটা আননোন থাকে, দ্যাটস ওয়াই এটাকে ফোর্স বেস মেথড বলা হয়। এই ফ্লেক্সিবিলিটি মেথডের আর একটা নাম হচ্ছে পোস্ট বেসড মেথড। কারণ হচ্ছে আমরা সব রোটেশনকে বা ডিসপ্লেসমেন্টকে আমরা ফোর্স আকারে কনভার্ট করি। হুম, বুঝতে পারছো? হুম, ওকে, হুম, আর সুপার পজিশন কোন পর্যন্ত কাজে লাগানো যায়, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত ইনপুট আউটপুট লিনিয়ার থাকে, ঠিক আছে, হুম, ততক্ষণ পর্যন্ত এই সুপার পজিশন কাজে লাগানো যায়। যদি এফ ফোর্স দেই, ঠিক আছে, তাহলে হুম, মনে করো ডিসপ্লেসমেন্ট এরকম হতে পারে, হুম, এটুকু হলো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বা আর ফোর্স বাড়ালে এই তারপর পর্যন্ত আর হলো। আর আরেকটু হচ্ছে, মানে এটা লিনিয়ারলি যদি আর এটা মনে এগোয় করো, তাহলে তাহলে হচ্ছে আর যদি মনে এইটা করো কাজ এখন করবে। ফোর্স আরো বাড়াই, হুম হুম হুম, তাহলে এই যে স্লোপ যেটা থাকবে, এই স্লোপ যদি সেম থাকে, মানে লিনিয়ার থাকে, হ্যাঁ, হ্যাঁ। তাইলে মনে করো এইখানকার যেটা এখানেও তাই, মানে এটা করা যাবে কি, যে ইউ 1 আর ইউ 2 সমান, এই যে এটা লেখা যাবে ইউ 1 প্লাস ইউ 2। ঠিক আছে, হুম, হুম, হুম। মোটামুটি এত কিছু বোঝার দরকার নেই, না, ঠিক এরকম আছে, হয় আর তোমার কি। এই বেসিকটা ভালো লাগছে, এটা আসবে তো আমি ওইভাবে চিন্তা করি না। মানে এটা লিনিয়ার থাকলে সুপার পজিশনটা ইউজ করা যায়, সুপার পজিশন হুম। যদি না হয় তাহলে কিন্তু এটা ইউজ করা আচ্ছা, যাবে না। লিনিয়ার কখন হতে পারে না বলে তোমার মনে হয়? মানে স্টিফনেস যদি চেঞ্জ হয়ে যায় প্রপার্টির, তখন কি লিনিয়ার হবে যেমন না এমন কিছু? হ্যাঁ, যেমন যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কনক্রিটকে কি ধরি, প্লাস্টিক ধরে নিই না, হ্যাঁ, ইলাস্টিকের মধ্যেই ইলাস্টিক। ধরে নিই, ইলাস্টিকের মধ্যেই আছে। কিন্তু আসলে কোনো কিছু কি ইলাস্টিক, ইলাস্টিক বলতে কি বোঝানো হয়, ইলাস্টিক বলতে বোঝানো হয় একটা বস্তুকে আমি লোড দেব, লোডকে সরাই নিলে আগের অবস্থানে চলে আসবে। আগের অবস্থায় চলে যাবে। কিন্তু
হ্যাঁ, কনক্রিটের উপরে যদি আমি লোড দেই, মানে বিমের উপরে লোড দেই, এই আবার লোড সরাই নেই, সে কি আগের অবস্থানে আসে? আসলে এটা কি বাস্তব? না, এটা তো প্রকৃতপক্ষে তোমার তেমন কাছে হয় না, কি এটা মনে এটা এটা একটা হয়? অ্যাজাম্পশন। এই যে এটা এটা assumption, দ্যাটস এরকমই আসলে সবকিছু। তারপরেও এই ইলাস্টিসিটি মানে এই যে এর মান যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তখন এটা হুম সুপারপজিশন ইউজ করা যায় না, কিন্তু আমরা এটাকে সেম রেখে। ওকে, এতটুকু মনে হয় বোঝা গেছে। অঙ্ক করার জন্য হ্যাঁ, আসলে এত বুঝতে কিছু পারছি। লাগে না, এত কিছু লাগে না, জাস্ট আমি বললাম আর কি কখন এটা ইউজ করা যায় আর কখন এটা ইউজ করা যায় না। ঠিক আছে, তা আমরা হুম হুম এই কাজটাই করব ফ্লেক্সিবিলিটি মেথডে। কয়েকটা জিনিস করব, তার ভিতর একটা হচ্ছে, এটা হচ্ছে, তার আগে একটা জিনিস আমি দেখাই আসি, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা আমরা ক্যালকুলেশন করব ভার্চুয়াল ওয়ার্ক মেথড বা ভার্চুয়াল ওয়ার্ক প্রিন্সিপাল। ভার্চুয়াল ওয়ার্ক প্রিন্সিপালে কি বলে? এক্সটার্নাল ভার্চুয়াল ওয়ার্ক ডান বা হচ্ছে ইন্টারনাল ভার্চুয়াল ওয়ার্ক ডান, এই দুটো সমান হবে। ঠিক আছে, তাই হুম। এইটা হচ্ছে পি ফোর্স সিস্টেম। পি ফোর্স মানে হচ্ছে রিয়েল, রিয়েল যে স্ট্রাকচার আছে হ্যাঁ সেটা রেকর্ড সেটা করুন নাকি? হচ্ছে পি ফোর্স সিস্টেম। আর আহ, কিউ ফোর্স সিস্টেম এটা হচ্ছে ভার্চুয়াল। ঠিক আছে, হুম হুম বুঝতে পারতেছো তো? কিউ ফোর হ্যাঁ সিস্টেম আর হচ্ছে পি ফোর সিস্টেম, এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার আর হচ্ছে কিউ ফোর মানে ভার্চুয়াল। এখন আসো, তাই রিয়েল স্ট্রাকচারে আমি যখন মানে ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, এই যে হুম ডিসপ্লেসমেন্ট হচ্ছে হুম এই, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়েল স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা আর ভার্চুয়ালে যখন আমি লোড, এটা লোড দিচ্ছি, হুম ঠিক আছে, তাহলে কি হলো? এক্সটার্নাল ওয়ার্ক ডান হলো, এটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান। এখানে এখানে গুণ করলেও এখানে এখানে আমরা পাবো, কিন্তু এখান থেকে আসলে এই পর্যন্ত জিরো হয়ে যায়, তাই এইটা এটা গুণ করলে আমরা মানে এক্সটার্নাল ওয়ার্ক ডানটা পাবো। এক্সটার্নাল ওয়ার্ক ডান কি? এফ কিউ, এই যে দেখছো, আচ্ছা, এই ইন্টারনাল যে কোন ফোর্স, অংশটুকু বলছো? আমি শেষ করি কিউ ফোর্স, হুম এই যে কিউ, হুম কিউটা হুম হচ্ছে কি ভার্চুয়াল, ভার্চুয়ালে কি দিচ্ছি আমি? ফোর্স দিচ্ছি। আর রিয়েল হুম সিস্টেমে ডিসপ্লেসমেন্ট দিচ্ছি। এর আচ্ছা উল্টাটাও আচ্ছা দিতে পারি আমরা, কোনো সমস্যা হুম নেই, কিন্তু আমরা এই ক্ষেত্রে এরকম ভাবে দিচ্ছি। এর উল্টাটাও হতে পারে, হ্যাঁ, কোনো সমস্যা হুম নেই, হুম কিন্তু আমরা এই ক্ষেত্রে দিতেছি মানে ভার্চুয়ালে দিচ্ছি হচ্ছে ফোর্স, আর হুম রিয়েল এখানে সিস্টেমে রিয়েল স্ট্রাকচারে দিচ্ছি ডিসপ্লেসমেন্ট। ঠিক হ্যাঁ আছে, ওকে, এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মানে এক্সটার্নাল ভার্চুয়াল ওয়ার্ক হইলো, ডান হবে, এক্সটার্নাল ওয়ার্ক ডান হবে। আর ইন্টারনালের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক প্রিন্সিপাল বলতেছি। এটা হচ্ছে এই যে এখানে লেখা আছে স্ট্রেস, স্ট্রেস হচ্ছে তোমার ইসে ভার্চুয়াল সিস্টেমে, ভার্চুয়াল স্ট্রাকচারে হচ্ছে, আর হচ্ছে রিয়েল স্ট্রাকচারের স্ট্রেইন, এটার সাথে গুণ হবে হচ্ছে তোমার এর ভলিউম, সাথে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে তোমার ইন্টারনাল ভার্চুয়াল ওয়ার্ক ডান হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা বুঝতে পারছি, কিন্তু এখানে হচ্ছে ওই যে ওই যে ইপি এবং হচ্ছে ওই যে র কিউ, এটা দ্বারা আসলে কি বোঝাইছে? র কিউ না, এটা এটা তো এটা স্ট্রেস, এই ও, স্ট্রেস আর আর ওই যে স্ট্রেইন। হ্যাঁ, আচ্ছা স্ট্রেস স্ট্রেস। স্ট্রেইনের সাথে আমি ভলিউম গুণ করতেছি, এটার ওয়ার্ক, তার সাথে ইন্টিগ্রেশন করলে সেটা ওয়ার্ক। ঠিক আছে, হুম আর হুম এই যে got it. ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করলে এটা ওয়ার্ক। ওকে, এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক গেল, ঠিক আছে। হুম সাথে এখন যদি আমি আসি যে আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিউ নট, এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচারে, আর ভার্চুয়াল হচ্ছে ওয়ান, তাহলে কি হলো? ফোর্স ইনটু হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এইটাই কিন্তু কনসেপ্ট। অর্থাৎ আমরা যেখানে ডিসপ্লেসমেন্ট নির্ণয় করব ওইখানে আমাদের লোড দিতে হবে, এই কনসেপ্টটা কিন্তু আমি বারবার বলবো, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এটা আবার একটু হ্যালো বলি। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ রাকিব, হ্যাঁ বলো। আমি হ্যাঁ, একটু আগে জয়েন করছি, তো আমার একটু ভার্চুয়াল ওয়ার্ক জিনিসটা একটু বোঝা যেত, এটা আমি বুঝিনি আসলে আগে। এটা একটু রেকর্ড মানে আছে। সংক্ষেপে একদম। তো ওকে, আমি তোমার বলতেছি, যতটুকু বলতেছি আমি নিজেও যে এক কথায় কয়ে দাও সম্পূর্ণভাবেই, তাহলে। হুম। হ্যাঁ হ্যাঁ বলতেছি। তানজিল এটা ভার্চুয়াল, রেকর্ড হচ্ছে, রেকর্ড এমব্রস করতেছে, পরে দিয়ে দিবে আর কি।
এখন আচ্ছা যতটুকু তাহলে আছে তাহলে দাও, অতটুকু তাহলে থেকে তাহলে বলা আগাও, যাবে। তাহলে আগাও। তাহলে আচ্ছা, আগাও। ওকে ওকে। আচ্ছা, ভার্চুয়ালের প্রধান প্রিন্সিপাল হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক যে ডান হবে সাথে সমান হবে ইন্টারনাল ওয়ার্ক ডান। এটা আসলে দেখো, এই যে ফোর্স, এটা এক্সটার্নাল ফোর্স ছিল। তাহলে আমি যেখানে, এখানের মূল কনসেপ্ট হচ্ছে, আমি যেটা বলবো বারবারই, এটা হচ্ছে আমি যেখানে ডিসপ্লেসমেন্ট নির্ণয় করব, এই যে দেখো রিয়েল স্ট্রাকচারে আমি মানে ভার্চুয়ালে সেইটা দেবো হচ্ছে 1, মানে ওইখানে ফোর্স দেবো। ঠিক আছে, আমি যদি এইখানে ডিসপ্লেসমেন্ট নির্ণয় করতে চাই তাহলে ওইখানে আমি ফোর্সটা দেবো। ক্লিয়ার? এটাই করছে, দেখো যে ডিসপ্লেসমেন্ট ওইখানে আমি লোড দিয়েছি 1, আমি কিন্তু এদিকে দেইনি, এদিকে হুম দেইনি। এটা হচ্ছে ভার্চুয়াল। সাথে এই যে কিউ মানে স্ট্রেস, মানে স্ট্রেস সমান আমরা কি জানি, এমসি বাই এম এমসি ওভার আই। AI ওয়াই বাই আই, তাই তো? হ্যাঁ, ওকে। আর আমরা এটা সমান কি জানি, ইলাস্টিসিটি সমান কি জানি, ওই এমসি বাই ইআই। স্ট্রেস বাই স্ট্রেস সমান কি জানি, স্ট্রেস বাই স্ট্রেইন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে এন্ড অফ দ্য হ্যাঁ, ডে এমসি বাই তাহলে ইআই হয়ে যায়। হ্যাঁ দেখো, তাহলে স্ট্রেন সমান কি হতেছে, ই বাই স্ট্রেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ না না, মানে স্ট্রেস বাই তোমার ই হতেছে ইলাস্টিসিটি। বুঝা গেছে তো? মানে যে হ্যাঁ, স্ট্রেনটাই পাশে নিয়ে বুঝতে আসলাম। পারছি। বুঝতে হুম পারছি। হুম হুম হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানে দেখো এই যে স্ট্রেস এটা করলো আর রেস্ট্রেইন করলো, সাথে এই যে এরিয়ার সাথে আমি যদি এটা ছোট্ট ডিসপ্লেসমেন্ট নেই, তাহলে কি হলো, ডিসপ্লেসমেন্ট মানে এক্স বরাবর কাটে নিতেছে, তাহলে ওই যে এটা কি ভলিউম হয়ে গেল না? হ্যাঁ, মানে এরিয়ার এরিয়ার সাথে সাথে হচ্ছে যদি আমি, হ্যাঁ, হ্যাঁ এরিয়ার সাথে হচ্ছে আমরা অন্য একটা ডাইমেনশন অ্যাড করতেছি। লেন্থ লেন্থ গুণ করতেছি। আচ্ছা, হুম তাইলে কি হলো, ভলিউমটা হয়ে গেল। ঠিক আছে, হুম ওকে। আর বুঝ- এই যে আমি যদি আরেকটা আরেকটা ইন্টিগ্রেশন কেন দেওয়া হয়েছে, কারণ আমরা যেটা ছোট পোর্শন নিছি, আমরা যদি পুরোটা ভলিউম নিতে হলে এখানে একটা কি সমস্যা, তারপরে নিয়েছে দুটো ইন্টিগ্রেশন চলে আসছে। মানে, আচ্ছা, এটা হুম। কি বুঝতে পারছো? আচ্ছা, দুইটা ইন্টিগ্রেশনটা কেন আসলো এটা কি বলতে পারবে একটু আপনি? আহ, এটা তো আমি নিজেই ই করতেছি। আচ্ছা, সমস্যা নেই, তাইলে স্কিপ করে যাও, এটা জেনে নেওয়া যাবে, প্রবলেম হবে না। আচ্ছা, আমার আমার দেখতে হবে আবার, দেখ। তোমার কি আর কোনো মানে রাশিদুল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কি, তোমার বেসিক বেসিক ইয়াটা বলো, যে তুমি কি মানে ওটা হচ্ছে এটা জানো কিনা যে দুইটা ইন্টিগ্রেশন কখন আমরা ইউজ করি, দুইটা বা তিনটা, কেন ইউজ করা হয়? ওই যে আমরা এরিয়া মোমেন্ট না কি যেন, মোমেন্ট এরিয়া কি জানি পড়ছিলাম না একবার সলিড টুতে, ওইখানে তো এরকম ছিল। ওখানে মেবি একটা না দুইটা ম্যাথ দিছিল অমন। এটা ডাবল মনে হয় ইন্টিগ্রেশন ওই যে হতে পারছে? ডাবল ইন্টিগ্রেশন হয়েছে, ডি এর জন্য একটা, ডি এক্স এর জন্য একটা, লেন্থের জন্য একটা, এরিয়ার জন্য একটা, ও হ্যাঁ দুইটা হ্যাঁ হ্যাঁ ইন্টিগ্রেশন টার্ম। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই, রাইট। ওকে, তাহলে এটা গেল। তাহলে দেখো এই যে এইগুলা, এগুলো তো চেঞ্জ হবে না। এই যে এম, এইগুলা কি ভেরি, এগুলো তো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট হ্যাঁ গুলোকে হ্যাঁ আমরা বাইরে নিয়ে আসলাম। হুম। আর একটা ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ ডিএক্স, এটাকে কি বলা যায়, এটাকে আমরা কি শুনছিলাম, কি শিখছিলাম বলো তো? আমরা এটা প্রমাণ শিখছিলাম সলিড মেকানিক্সে, এই যেটা, মোমেন্ট অফ হ্যালো, কথা ইনার্শিয়া। শোনা যাচ্ছে না। হ্যাঁ এটা এটা কি কি শিখছিলাম আমরা, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে ইনার্শিয়া। আমরা যদি এইটুকু, হ্যাঁ হ্যাঁ মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া পাই, তাহলে এটার সাথে যদি আমি এটা কাইটে দিই, তাহলে আমার আলটিমেটলি এইটা থাকলো। ঠিক আছে, তো আমরা যদি ডিসপ্লেস নির্ণয় করতে চাই, ডিসপ্লেসমেন্ট কোথাও, তাহলে তার মোমেন্ট হচ্ছে রিয়েল স্ট্রাকচারের মোমেন্ট সাথে ভার্চুয়াল স্ট্রাকচারের মোমেন্ট, তাকে ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে, আর হচ্ছে ভাগ হচ্ছে ইআই। বুঝা গেছে? আমাদের এখান থেকে শুধুমাত্র লাস্টের ডেল নোটের এটা মনে রাখতে হবে কেন? হ্যাঁ ইয়েস, তাও রাখতে হবে না, একটু পরে দেখা দিচ্ছি, তারপরে সমস্যা নেই। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছি এটা। ওকে, এইটাই লাগবে আমাদের, অর্থাৎ রিয়েল স্ট্রাকচারের মোমেন্ট, ভার্চুয়াল স্ট্রাকচারের মোমেন্ট, তার সাথে ইন্টিগ্রেশন করতে হবে। Okay, এখন আসো,
তো আসলে ফ্লেক্সিবিলিটি মেথডটা আসলে কি কি কিভাবে কাজ করবে সেটা হচ্ছে এই স্ট্রাকচারকে রিয়েল স্ট্রাকচারকে আমরা প্রথমে রিলিজ করে দেব, অর্থাৎ যতগুলা ডোসি থাকবে, ঠিক আছে, আমরা এগুলা কিসের জন্য করতেছি, ইনডিটারমিনেট স্ট্রাকচারের জন্য করতেছি। তাহলে এখানে যদি ডোসি থাকে আমরা বিমের ক্ষেত্রে এক্সিয়াল ফোর্স গুলোকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে, এক্সিয়াল গুলো বাদ। তাহলে এখানে 2 আর এখানে 1, তাহলে কি হলো 3। আর আমাদের ইকুয়েশন আছে কয়টা, 2টা। তাহলে আননোন হলো কয়টা, একটা। মানে ইনডিটারমিনেট স্ট্রাকচারের ইনডিটারমিনেট কত ডিগ্রি, 1 ডিগ্রি। এদিকে বোঝা গেছে ডোসিটা? হ্যাঁ, বুঝতে পারছি। এখানে তিনটা থাকবে, 3, আর ওখানে আছে 2 আর 1। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। বুঝতে পারছি এটা। ওকে ওকে, ঠিক আছে, আমি তো জানি এটা সবাই বুঝবে। তারপরে জিজ্ঞাসা করলাম তোমরা আছে কিনা। দেখো, তাহলে আমরা কি করলাম, এইখানকার এই যে ডোসি 1 আছে তার মানে হচ্ছে আমি এইটাকে রিলিজ করে দেবো, মানে যে ককটা ডোসি থাকবে ওই ককটা আমরা কি রিলিজ করে দেবো, মানে স্ট্রাকচার কি এই যে, যেমন এটাকে আমরা যদি রিলিজ করে দেই তাহলে এখানে একটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেল এই পি ফোর্সের জন্য, এটা হচ্ছে ডেল্টা নট। এখন আমাদেরকে একটা ফোর্স দিয়ে, যেহেতু এটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে তাহলে একটা ফোর্স দিয়ে আমাদেরকে একটু উপরে উঠাইতে হবে তা আগের অবস্থানে হুম নিয়ে হুম যাওয়ার জন্য, ঠিক না? হুম হুম এখন আমি আসলে কতটুকু ফোর্স দেবো এটা কিন্তু আমি জানি না, ঠিক হুম আছে। হুম আমাদের আস্তে আস্তে, হয়তো আমি আস্তে আস্তে দেবো দেবো দেবো, একটা সময় হয়ে যাবে, কিন্তু কতটুকু দেবো সেটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। তাই আমি কি করব, আমি একটা নোন ভ্যালু নেবো, সেটা হচ্ছে 1 ইউনিট ফোর্স। আমি যদি 1 ইউনিট ফোর্সের জন্য কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা পেয়ে যাই, তাহলে 1 ইউনিটের জন্য কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা আমি জানি, এটা, তাহলে আর ফোর্সের জন্য কতটুকু হবে সেটা আমি নির্ণয় করে ফেলতে পারবো আর দিয়ে হ্যাঁ গুণ করি, তাই না? হুম 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 আর হুম আর ডেল্টা। আর এবং ডেল্টা। সেটা হবে কি, এই ডেল্টা নটের বিপরীত, তাই না? অর্থাৎ ডেল্টা নট তার মানে আর হচ্ছে, যতটুকু ডেল্টা দেওয়া হয় তার মানে সমপরিমাণ মানে নিচ থেকে দেওয়া হয়, এই জন্য কি মাইনাস দিচ্ছে নাকি? হ্যাঁ 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 ওইটাই। ডেফিনেটলি ডেফিনেটলি, এটা দেখো এই চিহ্নটা দিয়ে এই পাশে নিয়ে আসছে, যে দেখো ডেল্টা প্লাস, অর্থাৎ আলটিমেটলি এই দুটো মিলে কি হবে, আমার 0 হবে। এই যে দেখছো, এইটাই আমাদের মেইন কনসেপ্ট। এখান থেকেই আমরা ভার্চুয়াল ওয়ার্ক, এটি ভার্চুয়াল ওয়ার্ক মেথড, মেথড অফ সুপারপজিশন, মানে সুপারপজিশন করে, অর্থাৎ এই দুটোকে আমি যোগ করে আগের অবস্থানে এই রিয়েল স্ট্রাকচারের মতো করব। এটা কি বোঝা গেছে? হুম হুম, বুঝতে পারছি। বুঝতে পারছি। এটা সহজে মনে রাখা যাবে, ডেল নট প্লাস ডেল আর ইকুয়াল টু 0। এলোমেলো যাতে না হয়ে যায় এখানে আর কি। এটা এলোমেলো হবে কেন, তুমি একটু এটা মনে রাখলে তো হচ্ছে। বলো রাশিদুল, আমি তোমার কথাটা বুঝতে পারিনি, বলো তো। মানে প্রথম বলতেছে ধরো ওটা তো ডেল নট নিচে নামছে, আবার এটা উপরে উঠাইছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ তো ডেল ইকুয়াল টু মাইনাস, নিচেরটা হচ্ছে মাইনাস ডেল নট, তারপরে ডেল নট হ্যাঁ ইকুয়াল ডেল আর। তো হ্যাঁ হ্যাঁ এটা কখন কোনটা প্লাস দিব মাইনাস দিব যদি মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায় কিন্তু, এটার কারণে কোনো এখানে কনফিউশনের কোনো কিছু আছে নাকি, এই জন্য না জিজ্ঞেস না, এখানে করলাম। কনফিউশনের কিছু নেই, তুমি দেখো সমস্যা নেই। এই পর্যন্ত বুঝতে পারছো যে এটা 0 কেন হয়েছে, অর্থাৎ হ্যাঁ যতটুকু হ্যাঁ, হ্যাঁ, এটা সুপারপজিশনের এটা বুঝতে বিষয়টা কি? পারছি। সুপারপজিশন মানে হচ্ছে ওই যে রিলিজ করে দেওয়ার পর যে আমরা ওই যে দুইটা ফেস পাইলাম না এখানে, ইয়াস নট আর ইয়াস আর, এই দুইটাকে একসাথে সুপারপজিশন বলেছে তাই না? হ্যাঁ হ্যাঁ সুপারপোজ করতেছে। মানে ওকে, এটা অর্থ এটা কি নিয়ে সুপার? এটা নিয়ে কথা বলছি সামনে পিছনে তোমার হ্যাঁ, ক্লাসে আছে, আমরা এটা আমি দেখি। বলছি আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক এইটা আছে। পাবি, তুই রেকর্ডে পাবি, সমস্যা নেই। এটা আচ্ছা রাকিব, সুপারপোজিশন, এইখানে অর্থাৎ হচ্ছে ওই যে সলিউশনে ডোসি 2 দিল কেন? ডোসি তো 1 বের না। টু দেয়ার। না ওই যে নিচে ও দেখানো আচ্ছা, আছে তো। ওরা, ও আচ্ছা ওরা ওই তো এই যে এক্সেলটাকে ধরছে আর কি। ও আচ্ছা আচ্ছা। তাছাড়া কিছুই নেই, তাহলে এক্সাক্ট তাছাড়া যেহেতু কিছু না। ডোসে, ডোসি যদি 2 হয় তাহলে তুমি না বললা যে যত ডোসি পাবো ওইটা রিলিভ করতে হবে আমাদের। তুমি দেখো 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 3 এই যে 3 + 2 5, ইকুয়েশন হচ্ছে মানে 3, তার মানে কি 2 ডিগ্রি, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। ওরা হুম। এক্সেলটাকে ধরছে, আর না এক্সেলটাকে না, তো এইটা বিমের বুঝলাম, ক্ষেত্রে, তাহলে ওই যে রিলিভ করছো না তুমি, যে দুইটা পয়েন্ট রিলিভ করতে হবে। হ্যাঁ ওইটা দেখছো এই যে একটাকে রিলিজ করছে, তার মানে এখানে আসলে লেখাটা ঠিক হয় না, এখানে 1 লেখা উচিত। এবং এখানে যেহেতু লেখছে এটা ভুল না, আসলে ভুল বলা যায় না, কারণ এখানে এক্সিয়াল যে বাদ দিছে
আমি যখনই হুম ওয়ান বলবো তখনই এখানে লিখে দিতে হবে এক্সালটা পাবো। হুম হুম, বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, আমরা এই মনে হয় এই পর্যন্ত বুঝতে পারছি। হুম আচ্ছা, হুম ওকে। আমরা এই যে ইন্টিগ্রেশন করা এগুলা থেকে এটা কিছু প্রোডাক্ট ইন্টিগ্রাল, ঠিক আছে? এই যে এই ইন্টিগ্রালের ভ্যালু গুলাই আমরা আসলে ইন্টিগ্রাল করব না, ডাইরেক্ট আমরা চাইলে এই চার্ট থেকে এই যে ইন্টিগ্রাল ওরা করে দিছে, দেখছো? জাস্ট হুম এই হুম ভ্যালু গুলো নিয়ে, দেখো এখানে কিন্তু ইআই দ্বারা ভাগ করা নেই, তা আমরা ইআই নিয়ে নিই পরে, সমস্যা নেই। তো এইখান থেকে এই চার্ট দেখে দেখে আমরা করে ফেলতে পারবো, সমস্যা নেই। আমি অন্য একটা মেথডও দেখাবো, বাট এটা হচ্ছে চার্ট থেকেও নিয়ে করা যায়। বুঝতে পারছো? আমি ডাইরেক্ট এই হুম। ইন্টিগ্রাল এটা দিয়ে করবো, এটা দিয়ে করবো, দেখাবো পরে, সমস্যা নেই। এই চার্ট থেকে আমরা নিয়ে নিয়ে করবো। এতটুকু বুঝতে পারছো? ভার্চুয়াল কিন্তু শেষ। হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি পারছো? এতটুকু। ওকে, ঠিক আছে, তাহলে কিন্তু ভার্চুয়াল অনেকটা শেষ হয়ে গেল। এখন আমরা আসি, দেখো, আহ এই উপরে বিমটা এই যে এটা নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, এই যে এইটাই, এইটাই। আমি যদি এখানে একটু আঁকাই, কলম থাকলে ভালো হতো, বুঝছো? এই যে ফোর্সটা লিখতেছি দেওয়া তো। আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, এখানে একটা পি ফোর্স দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে রিয়েল স্ট্রাকচারের মোমেন্ট, ভার্চুয়াল স্ট্রাকচারের মোমেন্ট, ঠিক আছে? হুম তাহলে আমি যদি এখান থেকে যে আছে, এখানকার এটার লেন্থ হচ্ছে মনে হয় L/2, এইটুকু হচ্ছে L/2। আমি যদি এখান থেকে মোমেন্ট নেই তাহলে কি হবে এখানকার মোমেন্ট? কোথায় মোবাইল নিলে প্রথম পয়েন্টটা? তাহলে কি হবে, এখান থেকে লেন্থ গুণ করতে হবে না, L/2, তাহলে পি এল হ্যাঁ বাই টু হ্যাঁ ইজিলি বের হ্যাঁ করতে হ্যাঁ, পারবো। হুম, বের বেটা। easily বের করতে পারবো। আর এটা কি হবে, আমি এইখানে কি দিচ্ছি, এই যে ডেল্টা লোড। নট বের করতে চাচ্ছি। হুম, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন কি করব, তাহলে আমার ভার্চুয়াল দেবো কোথায়, এই যে এখানে দেবো। হ্যাঁ, ডিলিট পয়েন্টে। তাহলে এখানে যদি আমি ফোর্স দেই, ওয়ান ফোর্স দেই, তাহলে কি হবে এখানে, এখান থেকে এইটুকু এল, তার মানে এর মোমেন্ট হচ্ছে এল, পজিটিভ। আসলে পজিটিভ নেগেটিভ এটা কি বুঝতেছো, কিভাবে পজিটিভ হচ্ছে কিভাবে নেগেটিভ হচ্ছে? অঞ্চল না, ধরো এই যে মোমেন্ট ডায়াগ্রাম ডাইরেক্ট আঁকতেছেন, এটা আমার আচ্ছা, ঝামেলা। কিভাবে? মোমেন্ট ডায়াগ্রাম হ্যাঁ, তখন ডাইরেক্ট আঁকতে ঝামেলা করে। ওকে, ওকে, আমি একটু দেখাচ্ছি। তুমি তুমি যেভাবে খুশি সেভাবে, বাট আমি নিজের জন্য এইভাবে করি। মানে আমি কিছু ক্ষেত্রে দেখাবো, এটা হচ্ছে তোমার ওই যে এরিয়া মুভমেন্ট মেথড ছিল না, হুম হ্যাঁ, এরিয়া আমি ওইটাকে মোমেন্ট ইউজ করি। মেথড। আমি ওইটাকে ইউজ করি, যেমন এটাকে আমি রেফারেন্স লাইন ধরছি। যে রেফারেন্স লাইন হ্যাঁ, ধরি তাহলে এখানে হচ্ছে পি ফোর্স, তার সাথে লেন্থ গুণ হবে, তাহলে এটা হলো। আবার এটার ক্ষেত্রে ছিল ওয়ান, তার মানে এটা কিন্তু নিচের দিকে ছিল, এর জন্য নেগেটিভ। হুম হুম আবার এটাকে আমি উপরের দিকে দিয়েছি, তার মানে হচ্ছে এখান থেকে এটা উপরের দিকে যাবে। বুঝতে পারছো? তার মানে এটা পজিটিভ। এটা হচ্ছে এরিয়া মোমেন্ট মেথড দিয়ে আমি এটা মনে রাখি। বাট তোমার, তুমি ই করে বের করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এই পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, সমস্যা হ্যাঁ, নেই। তাহলে এখন আমাদের কাজ প্রথম হচ্ছে, মোমেন্টটা বের করতে যে পি এর জন্য, দ্বিতীয় মোমেন্টটা বের করছি কিসের জন্য? বা- এই যে দ্বিতীয় অ্যামাউন্টটা হচ্ছে আমি ওই পয়েন্টে লোড দিচ্ছি, এই যে এখানে, এই যে প্রথম যে ইটা ছিল আমাদের, এই যে যে এটা, right? এই যে এটা কি ফোর্স, আর হচ্ছে কি ফোর্স, দেখছো? অর্থাৎ ভার্চুয়াল ওয়ার্ক পরেরটা হচ্ছে মেথডে ইয়ারটা। কি বলতেছে, এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই ইন্টারনাল ওয়ার্ক ডান। অর্থাৎ আমি যে ফোর্স যেখানে আমি ডিসপ্লেসমেন্ট নিচ্ছি ওইখানে আমাদেরকে ফোর্স দিতে হবে। তার মানে এইটার এই যে দেখো লাস্ট আইসি কি, AMP/NQ, মানে অর্থাৎ রিয়েল স্ট্রাকচারের মোমেন্ট সাথে ভার্চুয়াল ওয়ার্ক, মানে ভার্চুয়ালের স্ট্রাকচারের মোমেন্ট, এটার সাথে গুণ করে ওটা হচ্ছে ইন্টিগ্রাল ওয়ান করতে দিলে হবে। আসছে, ওয়ান দেওয়ার কারণে মোমেন্ট আসছে। হ্যাঁ, 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 ওয়ান দেওয়ার কারণে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে এই যে ওয়ান দিছে, তো এখানে মানে এখানে হচ্ছে কি, ওই যে এই ম্যাথটারই শুরু থেকে, এই ম্যাথটা আসলে শুরু থেকে এখান থেকে শুরু হয়েছে।
জাস্ট কনসেপ্টের জন্য ওই যে এখানে আঁকানো সিরিজ এর ওয়ান এর জন্য এটা হচ্ছে, হ্যাঁ। তাহলে এটা গেল। তাহলে এখন আমাদের সূত্র কি? রিয়েল স্ট্রাকচারের এখন হচ্ছে হ্যাঁ, মোমেন্ট। রিয়েল আর হুম হুম পার্সিয়াল এর মোমেন্ট ইনটু ডিএক্স বাই এ। হুম এখন আসো, এই যে মোমেন্ট, এটা তো যদি গুণ, এটার সাথে এমপির সাথে এম কিউ গুণ, কিন্তু এই পর্যন্ত তো জিরো। আমি যদি জিরোর সাথে হ্যাঁ, কোনো কিছু গুণ করি তাহলে কি এইটুকু জিরোই আসতেছে না? হুম জিরো হুম হবে, হ্যাঁ। তো এইটুকু আমার দরকার নাই, আমি এর জন্য কি করতেছি, এই জায়গা থেকে মুভমেন্ট আছে তাই আমি এখান থেকে নেই। ঠিক আছে? হুম তাহলে আমি যদি এখান থেকে নেই, তাহলে আমি চিত্রে চলে যাই, আমি আমি ইন্টিগ্রেশন করব না, আমি কি করব? এই দেখো, এখানে PL/2, আর এখানে এল, আর এখানে L/2। এখানে L/2 হুম তোমরা নির্ণয় করে নিতে পারবো, ওটা কোনো সমস্যা নাই। Okay? তাহলে এখন দেখো, এখন হচ্ছে এই যে একটা হচ্ছে ত্রিভুজ, আর এটা হচ্ছে কি, এটা ট্রাপিজিয়াম। এটা হচ্ছে হ্যাঁ ট্রাপিজিয়াম। হ্যাঁ। হ্যাঁ তাহলে এখন দেখো, এই পাশে কিন্তু বড়, এই পাশেটাও বড়। ঠিক আছে? এটা এইরকম ভাবে ঠিক এরকম একটা চিত্রকে আমার বাছাই করতে হবে। তাহলে আসো, এরকম একটা চিত্র যদি আমি নেই, যেমন এটা হলো ট্রাপিজিয়াম, এটা ত্রিভুজ। তার মানে কি এটা হবে না? এই পাশে বড় তার বড়, সাথে বড়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক এটা আছে। হ্যাঁ বড়, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম তাহলে 1/6 M1 + 2 M2, সাথে হচ্ছে এম প্রাইম কিসের? ত্রিভুজের। এলটা কিসের? ত্রিভুজের বড়টা। লেন্থ। এই দুটোর লেন্থ সেমই থাকবে, সমস্যা নেই। আর M1 + 2 M2, এটা মনে রাখা একটা সহজ পদ্ধতি হচ্ছে, যেই পাশেরটা, এই দেখো এই পাশেরটাতে গুণ হচ্ছে না হুম M1 দ্বারা, ওই হুম হুম পাশেরটার সাথেই এই 2 গুণ হবে। ঠিক আছে? হুম হুম এটা মনে রাখার সিস্টেম। ওকে, দেখো, আবার যদি দেখো, এই দেখো, এই যে ট্রাপিজিয়ামের সাথে যদি ট্রাপিজিয়াম করি, দেখো এই সেমই, এটার সাথে এটা সেমই, কিন্তু দেখো একবার দুইবার গুণ হয়েছে। 1/6 M1 এর সাথে গুণ হওয়ার সাথে সাথে এই M2-র সাথে 2 গুণ হয়েছে। মানে এই যে এই পাশে M1 ছিল, এই যে হুম এই পাশে M1 ছিল, M1 দিয়ে গুণ করতেছি, তার মানে M1 এর সাথে 2 গুণ। আবার M2 দ্বারা গুণ করতেছি, তার মানে M2-র সাথে গুণ 2। আচ্ছা, আমাদের এটা লাগবে, বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি মনে রাখার জন্য? হুম হুম। যদিও মনে রাখতে হবে না, এই চারটা স্যার দিয়ে দিতে চাইছি। দিয়ে দিবে। হ্যাঁ স্যার, বলছি। ওকে, এটা কি হুম, বোঝা গেছে? তাহলে হ্যাঁ হ্যাঁ আমাদের বুঝতে ওয়ান পারছি। বাই আচ্ছা, সিক্স উপরে এম আমরা ওয়ান নিব কোন অংশটুকু? উপরে নিব শুধুমাত্র হচ্ছে আমাদের এই যে রিয়াল অংশটুকু না, আর এই পাশে মানে হরাইজন্টালি যেটা আছে বা ল্যাটারাল যেটা আছে এটা হচ্ছে আমার রিয়ালটার জন্য, আর ভার্টিক্যাল যেটা আছে এটা হচ্ছে ভার্চুয়ালের জন্য, তাই তো ওকে, রাকিব? হ্যাঁ তুমি বলতে, তাহলে আমি তো ওইটা মনে রাখতে পারিনি, মনে নাই, ওইটা দেখতে হবে। এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার মেবি, এটা হচ্ছে ভার্চুয়াল। দেখো, এই যে এটার সাথে আমাদের এটা গুণ করতে হবে, জাস্ট এতটুকুই। আর সেটা ইন্টিগ্রাল করতে হবে, কিন্তু প্রোডাক্ট ইন্টিগ্রালের মানটা আমরা এই 4 থেকে ডাইরেক্ট পেয়ে যাবো। আমি এই মানটাই ডাইরেক্ট বসাবো এখানে। 1/6 M1 + 2 M2 M'(n)। এই দেখো, হুম এটাই হুম করছে। এই দেখো, 2M1 + M2, তার মানে M1 এখানে কোনটা? এই যে এটা। ঠিক আছে? তাহলে এটা হুম হুম হচ্ছে M1, আর এটা হচ্ছে M2, এটা হচ্ছে, এখানে তো নাই, তাহলে গেল এখানে জিরো। তাহলে M' মানে হচ্ছে ত্রিভুজের লেন্থ, ত্রিভুজের M, এটা হচ্ছে ত্রিভুজের কত? PL/2, এটা PL/2। হুম দেখছো? হুম লেন্থ কত? L/2, এই যে L/2। হুম আর হচ্ছে এই ত্রিভুজের এইটার সাথে যাতে গুণ দিতেছি, তার মানে এই পাশে এটার সাথে 2 গুণ দিতে হবে, তাহলে L এর সাথে 2 গুণ, এই যে 2L। আর হচ্ছে হুম L/2, এই পাশেটার সাথে কোনো কিছু গুণ হবে না, যে L/2। আর ওটা ছিল এল, যে ওয়ান হুম। বাই সিক্স তার সাথে গুণ করতে হবে। আর এটা মাইনাস কেন হলো? এই যে মাইনাস আছে, দেখছো? স্যার বুঝতে পারছো? সার দিয়া দিবে বলছিল না? হ্যাঁ, হ্যাঁ স্যার দিয়ে হ্যাঁ দিতে চার বলে। দেখো মাইনাস কেন হলো, এই যে PL/2 কিন্তু মাইনাস ছিল, দেখছো? এর জন্য এই যে মাইনাসটা আসছে। এটুকু বুঝতে পারছো? হ্যাঁ মোটামুটি বুঝতে পারছি। এখানে আসলে এম M1 M2 বিষয়টা আসলে ঠিকঠাক মাথায় আসতেছে না, কারণ এখানে তো মনে করো উপরেরটাতে আমার এখন একটা মোমেন্ট আছে, ওই জায়গাতে তো আমি দুইটা মোমেন্ট পাই, মানে পেতে পারতাম তখন। তো ওইখানে একটা টার্ম এড হইতো, M4 টাইপের কিছু নাকি? আমি তোমার কথা বুঝতে পারিনি। মানে এখানে এখানে এই যে এখানে তুমি হ্যাঁ দাও, মনে এখানে করো M2,
হ্যাঁ, মনে আচ্ছা করো এখানে এখানে যদি এখানে তুমি সবগুলোকে ডিনোট এম2 করো। আচ্ছা দাও এই যে প্রাইম, এগুলো তো সিম্পল জিনিস, এগুলো আচ্ছা এম ওয়ান প্রাইম আর M1, দেখো দেখছো, এটা হচ্ছে এই দেখো 1/6, এটার সাথে আরেকটা যোগ হইতো তখন 1/6 EI ও M1, এই যে এটার সাথে গুণ হয়েছে তাই না, এই যে এম প্রাইম, এখানে M'1 হইতো তখন এই যে এম, আচ্ছা 2M2 সাইডে প্লাস M1 M'2 হ্যাঁ। ইন্টু L। আচ্ছা M'2 এখানে তো জিরো, তাহলে কি এটা থাকলো, না, এটা তো থাকলো না। তাহলে ক্রস, এর জন্য এখানে এই যে এখানে আমি এটাই বোঝাতে চাইছিলাম, এই যে দেখো, যখন আমি ট্রাপিজিয়াম করব তখন দুইটা থাকে, কিন্তু ট্রায়াঙ্গেল এর সাথে যখন ট্রাপিজিয়াম করি একটা থাকে না, জাস্ট যখন যেই পাশেটাতে গুণ করি, যে M1 দ্বারা গুণ করতেছি না ত্রিভুজের, না, আমার ওই প্রশ্নটা এটা পাশের ছিল রাকিব, ওইটার এম সাথে ওয়ান শেষ এম করি। ওয়ান কোনটা আর M2 কোনটা, আর এম প্রাইম আমি ওইটা কোনটাকে তোমার, ধরবো? ও আচ্ছা আচ্ছা, এগুলো কোনো ম্যাটার করে না, এগুলো কিচ্ছু এটা ম্যাটার বললাম যে করে না। আমি কোন থেকে কোনটা ধরবো। এইগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো কোনো ম্যাটার করবে না, তুমি যে পাশে এই যে ত্রিভুজের এটার সাথে এই যে এটার সাথে এটা মিলাইতে হবে, এই পাশে বড় আছে এই পাশে বড় থাকতে হবে ত্রিভুজের, এটার ও সাথে আচ্ছা, এটা বুঝতে পারছি ম্যাচ বুঝতে করতে পারছি, হবে। আরে এইখানেই তো ডিনোট করা আছে। আরে হুদাই আমি হম কষ্ট করতেছি। তাই না? বুঝতে পারছো? আর রাশেদুল হুম, একটা লিঙ্ক দিও। হ্যাঁ, কয় মিনিট আর আছে? 1 মিনিট আছে। তা এই পর্যন্ত বুঝতে পারছি, তাহলে আমরা হচ্ছে কি ডেল নট পাইলাম, কি পাইলাম, এই যে এইটুকু পাইলাম, কিন্তু আমাদের ইকুয়েশন কি ছিল, ইকুয়েশনে ডেল নট প্লাস ইউনিট লোডের জন্য যেটা সাথে সাথে আর গুণ প্লাস সমান হচ্ছে 0, যদি একটা আর থাকে, এইটা হচ্ছে ইকুয়েশন তাই না, আমরা এটা পাইছি, তাহলে তো আমার হুম, এটা লাগবে তাই না, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা নির্ণয় করবো হচ্ছে এই যে এইটা, খালি এইটা নির্ণয় করবো ইউনিট লোড দিয়ে। তাহলে আমি ইউনিট লোড, আমি এইখানে লোড দিচ্ছি আবার এইখানেই ডিসপ্লেসমেন্ট চাচ্ছি, তাহলে কি M1 এর সাথে M1 মানে এই যে এমপির সাথে এমপি গুণ হয়ে গেল না, এটা একটু একটু মাথায় নিও, এটা কিন্তু একটু একটু ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি বলছিলাম আমি চাচ্ছি এইখানে ডিসপ্লেসমেন্টটা নির্ণয় করতে, এই যে এইখানে হুম, এইখানে এই জায়গা, আমি যদি এইখানে ডিসপ্লেসমেন্ট নির্ণয় করতে চাই তাহলে কি আমার লোড এখানে দিতে হবে না, হ্যাঁ এটাই আমি বলছিলাম। তাহলে আমি এখানে 1 দিচ্ছি, 1 এর জন্য যে মানে এই যে 1 আমি আগে দেই হচ্ছে এই যে মনে করো রিলে স্ট্রাকচার, আগে লোড দিচ্ছি না, বাট লোডের জন্য সরি, মানে এখানে আমি ডিসপ্লেসমেন্টটা নির্ণয় করব, আর এখানে আমি লোড, ওইখানে আমার লোড দিতে হবে, তার মানে কি দুইটার চিত্র কি সেম না, এখানে আচ্ছা আমার ইয়ে করতে পারি এখানে। আমার কথা কি বুঝতে পারতেছো, এটা কিন্তু সমস্যায় মানে পড়ে যাবে। ধরতে পারিনি কথা। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখো, এই যে এটা দেখো, এই যে এটা হুম, এই যে এটা দেখো, এটা দেখো, আমি এই কথাটাই বলছিলাম, এই যে আমি যদি এইখানে ডিসপ্লেসমেন্ট নির্ণয় করতে চাই, দেখো এই লোডটা ছিল এইখানে, ঠিক আছে, হ্যাঁ। ওকে,